নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই দেখা যাচ্ছে গঙ্গা তার বাবা গঙ্গেশ্বরের কাছে গেছে আর খুব করে নালিশ করছে, খুব মনের দুঃখের কথা বলছে যে তুমি আমাকে আর জায়গা পেলে না, শেষে ওই দারোগাবাবুর টিমে ঢোকালে। আমার কত ইচ্ছা ছিল যে আমি স্যারের টিমে কাজ করবো, আমাকে শেষমেশ দারোগাবাবুর টিমে ঢোকালে। তুমি জানো তো মানুষটা একদম সোজা নয়, তো এ তোমার কেমন বিচার? এভাবে বলছে। তখন ওখানে অর্জুন এসছে। কী করছো এখানে, রাগে গজগজ করে কি বলছো? বলে আমি খুব রেগে আছি স্যার, শেষমেশ আমাকে দারোগাবাবুর টিমে ঢোকানো হলো। আপনি তো জানেন স্যার যে ওই মানুষটাকে আমি একদম সহ্য করতে পারছি না, আমার রাগে একদম গা গজগজ করছে। অর্জুন বলছে উফ, এই মেয়েটাকে নিয়ে আমি কী করে পারবো। শোনো গঙ্গা, এই চাকরিতে না একটু ওপেন মাইন্ডেড হতে হয়। হ্যাঁ, তো তুমি প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফকে এক করে দিচ্ছ কেন? তোমাকে দুটোকে আলাদা রাখতে হবে। দেখো, মেঘনাথ অনেক বছর ধরে এই ডিপার্টমেন্টে আছে, ওর অনেক অভিজ্ঞতা, তোমাকে সেখান থেকে অভিজ্ঞতা নিতে হবে। এমনও তো হতে পারে তার কাছ থেকেও তুমি কিছু শিখতে পারো। তো বলছে শেখাবে না? ছাই স্যার, কিচ্ছু করবে না, আমাকে কোণঠাসা করে রেখেছিল এমনিতেও, আর এই চাকরিটা যাতে না হয় তার জন্য খুব চেষ্টা করেছে, ওখানেও আমাকে কোণঠাসা করে রাখবে। বলে হতে পারে, হতে পারে। দেখো, এই চাকরিটা কিন্তু অন্যান্য সব চাকরির থেকে আলাদা। এখানে কে বস, সে ভালো না মন্দ, এই সব কিছু ম্যাটার করে না, নিজের কাজটাই ম্যাটার করে। আর দেখবে ছোটোর থেকে ছোটো জিনিসকেও কিন্তু এখানে ওভারলুক করা যাবে না। তো এই কাজই হোক, তোমাকে মন দিয়ে করতে হবে, আর আমার বিশ্বাস তুমি একদিন এই কাজের মাধ্যমে অনেক বড় হবে। তো এইভাবে বোঝাচ্ছে। বলে অর্জুন বলে চলো এবার বাড়ি যেতে হবে, চলো। বলে অর্জুন এগোই। গঙ্গা বলছে আপনি যতই বলুন না কেন, আমি জানি যে শান্তিতে কাজ করতে দেবে না ওই দারোগাবাবু আমাকে, আমার অনেক লড়াই আছে। এদিকে দেখা যাচ্ছে মেঘনাথ ডিউটিতে বেরোচ্ছে। বেরোনোর সময় হঠাৎ করে অহনা আসে প্যাকেট ভর্তি মিষ্টি নিয়ে, দামি দামি মিষ্টি। মেঘনাথ বলছে আবার মিষ্টি এনেছো কেন, এত সুন্দর সুন্দর মিষ্টি? বাবা, আচ্ছা আমার পেট ভরে আছে, অল্প খেলেও বাকি পরে খাবে। তো ওখানে রাখে অহনা। অহনার খুব আনন্দ, কারণ মেঘনাথের টিমে গঙ্গা পড়েছে। গঙ্গা খুব অপমান করেছিল অহনাকে, তাই বলছে এবার তো বিপাকে পড়েছে, এবার কি করবে, ওকে আচ্ছা করে সাহায্য করবা। মেঘনাথ বলছে তোমাকে ওগুলো নিয়ে ভাবতে হবে না অহনা ম্যাডাম, ওসব আমি ঠিক দেখে নেবো। ও আমার টিম জয়েন করছে, হ্যাঁ আমিও সব দেখে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না। যাও এবার মিষ্টিগুলো বাড়ির সবাইকে খাইয়ে দাও, আর গঙ্গাকেও খাইয়েও কিন্তু। বলে হ্যাঁ আমার তো সেই কাজটাই বাকি আছে, তাই না? এত দামি দামি মিষ্টি গঙ্গার পেটে হজম হবে তো? এভাবে বলছে আর হাসছে। বলছে আমি সবাইকে দিচ্ছি, যেটা বেঁচে যাবে সেটা বরঞ্চ গঙ্গার বোনকে দিয়ে দেবো, কিন্তু গঙ্গাকে আমি দেবো না। এ বলে মিষ্টির প্যাকেটটা নিয়ে যায়। আর মেঘনাথ তো হাসছে, কারণ মেঘনাথ নিজেও এবার গঙ্গাকে বিপাকে ফেলবে, তাই বলছে তুমি কোথায় এসে পড়তে চলেছো গঙ্গা, তুমি নিজেও বুঝতে পারছো না। এবার ওদিকে দেখা যাচ্ছে গঙ্গা ড্রেসটা পরছে আর কি, পুলিশের ড্রেসটা পরছে। এবার অর্জুন নক করছে, কারণ গঙ্গা কিছুতে বেল্ট লাগাতে পারছে না। তো অর্জুন নক করছে, কী হলো গঙ্গা, হলো? তো গঙ্গা একটু মুখ বার করে বলছে হ্যাঁ স্যার। বলে কী হলো, এরকম লুকোচুরি খেলছো কেন, কী হয়েছে, পড়তে পেরেছো ড্রেসটা, ভেতরে আসতে পারি? বলছে হ্যাঁ স্যার আসুন। এই বলে গঙ্গা সরে গেছে। এবার বেলটা পড়তে পারছে না। অর্জুন বলছে কী হয়েছে, দেখি দেখি, ঘোরাচ্ছে, দেখছে বেলটা পড়তে পারিনি। বলে এই কি, তুমি বেলটা পড়তে পারো নি? আচ্ছা দাও দাও, আমি ঠিক করে দিচ্ছি। এই বলে বেলটা পরিয়ে দিচ্ছে। আর গঙ্গা চোখটা বন্ধ করে আছে। বলছে যে আজকে দেখিয়ে দিচ্ছি, আজকে দেখে নাও ভালো করে, কাল থেকে কিন্তু নিজেকেই পড়তে হবে। তো পড়া হয়ে যায়। এবার দেখছি গঙ্গা চোখ বন্ধ করে রাখছে। বলে কী হলো, হয়ে গেছে, দেখেছো তো কী করে পড়েছে? বলে হ্যাঁ স্যার। দিয়ে এবার ঘাড়ের বেলটাও ঠিক করে লাগাতে পারেনি। বলে এইভাবে পড়লে হবে না, একটু টান টান করে পড়তে হবে তো। তারপরে পড়ানো হয়ে যায়। বলছে কি সুন্দর লাগছে দেখতে তোমাকে, একটা ছবি তুলে রাখি, মেমোরি হয়ে থাকবে। এ বলে গঙ্গার একটা ছবি তোলে। আর তার আগে টুপিটাও পরায়। টুপিটা পরানোর সময় বলছে এটা কিন্তু অনেক ভার, অনেক দায়িত্ব, তোমাকে কিন্তু নিজের দায়িত্বটা ভালো মতো করে পালন করতে হবে। এসব কিছু বুঝিয়ে দেয় গঙ্গাকে। দিয়ে অর্জুন ঘর থেকে চলে যায়। আর গঙ্গারও মনে মনে খুব আনন্দ, ও ভাবছে এত খুশি আমার কপালে ছিল, তাই ভাবছে। এবার গঙ্গার নিচে নেমে আসছে পোশাকটা পরে, আর নিচে উপালি, জেঠু, বর্ধাভাই সবাই আছে, সায়ন সবাই হাততালি দিচ্ছে গঙ্গার জন্য। আর গঙ্গা তখনও ভাবছে যে মনে হচ্ছে একটা স্বপ্নের জগতে আছে, এত সুন্দরভাবে ওর স্বপ্নটা পূরণ হয়ে গেল, ওটাও ভাবতেই পারেনি, এখনও ভাবতে পারছে না আর কি। এই সব কিছু সত্যি ঘটছে তার সাথে। যে সব কিছু হয়েছে স্যারের জন্য, ওনার জন্য আমি এত সম্মান পেয়েছি, ওনার জন্য আমি এত সুন্দর একটা পরিবার পেয়েছি। একবার শুধু এই সব কিছু তো স্যারের জন্যই হয়েছে, একবার শুধু নিজের বাবা মার পরিচয়টা পেতাম। এবার ওদিকে জেঠু বলছে, এসব মনে মনে ভাবছিল। এবার জেঠু বলছে আজ থেকে গঙ্গার পরিচয় হচ্ছে কনস্টেবল গঙ্গা পাল। সবার তো খুব আনন্দ। দাদাভাই বলছে, বর্দাভাই বলছে দেখবে এরপরে নিউজ পেপারে ছবি বেরোবে, কনস্টেবল গঙ্গা পাল অমুক 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 কেসে নিষ্পত্তি করলেন। একদম ওদের খুব আনন্দ, এরকম ওরা স্বপ্ন দেখছে আর কি, যে গঙ্গার অনেক নামডাক হবে। গঙ্গা বলছে যে কি যে বলছো না তোমরা, আমি তো এখনো কোনো কেসই সলভ করিনি, দেখি আগে কি হচ্ছে, ভয় পাচ্ছে। আমি বলছে কি বলছো তুমি, তুমি তো পুলিশ হওয়ার আগেই অলরেডি কেস সলভ করে ফেলেছো, এবার তো পুলিশ হয়ে গেছো, আর তো চিন্তা নেই। তো বলছে আমি তো ভেবেই রেখেছি গঙ্গা, তোমার কেসগুলোতে পাবলিক পাবলিক প্রসিকিউটকে আমি অ্যাসিস্ট করবো, তাই বলছে দেখবে তুমি ফাইনালি জিতবে। গঙ্গা বলছে আমার না মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, তোমরা এমন করছো, মা বলতো গাছে না উঠতে এক কাঁদি। সবাই হাসছে। এবার জেঠু বোঝাচ্ছে, বলছে শোন গঙ্গা, কিছু কিছু লোককে না গাছে ঠিক তোলা যায়, কারণ তারা গাছে উঠলেও গাছটা ঠিক করে দেয়।
গঙ্গাও বলছে তোমার আশীর্বাদ থাকলে সব পারবো জেঠু, এই বলে প্রণাম করছে। আর জেঠু বলছে সব সময় আছে। রূপালী বলছে দেখো আমরা সবাই জানি যে তুমি ঠিক পারবে, তুমি সবসময় যেরকম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও ঠিক সেরকমই, বুঝেছো? আর তুমি তোমার প্রফেশনটা ঠিক বেঁচেছো। আর মনে রাখবে কোনো অসুবিধায় পড়লে কিন্তু স্যারকে অবশ্যই জানাবে, বুঝেছো? এবার তো জেঠিমা পিয়ালি আসে, জেঠিমিকে প্রণাম করছে গঙ্গা। তো জেঠিমা আশীর্বাদ করছে মন ভরে। পিয়ালি বলছে খুব আনন্দ আমার, এই চোখের সামনে দেখা ছোট্ট গঙ্গা আজকে কত বড় হয়ে গেছে। এই বলে সবার খুব আনন্দ। এবার ওখান থেকে অর্জুনের মা যাচ্ছে, তো গঙ্গা ডাকছে ম্যাডাম, তো দাঁড়াই। এবার বলছে আজকে আমার চাকরির প্রথম দিন, বলে প্রণাম করতে যাচ্ছে, প্রণামটা নেয় না, চলে যাচ্ছে। বলছে ম্যাডাম আমার চাকরির প্রথম দিন তো সবাইকে প্রণাম করেছি, তাই আপনাকেও প্রণামটা করছি। তো জেঠি বলছে যে কিরে প্রণামটা করতে দে না, বলে তোমাদের করেছো তো তাহলেই হবে। গঙ্গা বলছে আজকের দিনে আপনি প্রণামটা নিতেই পারতেন। বলে আমি কি নিতে পারতাম আর পারতাম এখন তুমি আমাকে বলে দেবে? গঙ্গা বলছে না ম্যাডাম, আমার অত ক্ষমতা নেই, কিন্তু কি বলুন তো, সবার আশীর্বাদ নিয়ে যাচ্ছি তো, আপনার আশীর্বাদটাও পেতাম। এবার আপনি আমাকে এতটা অপছন্দ কেন করেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তো বলছে তুমি কি ক্ষতি করেছো সেটা সবাই জানে, এই চ্যাটার্জি বাড়ির পুরো ক্ষতি করেছো তুমি, সেটা কেউ চোখে দেখছে না, দেখেও দেখছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এবার কারোর পছন্দ হচ্ছে না ব্যাপারগুলো। জেঠু বলছে গঙ্গা চলে আয়, দরকার নেই, দেরি হয়ে যাচ্ছে, তোকে অফিস বেরোতে হবে। তখন অর্জুনের মা ওপরে চলে যায় আর বলছে সবাইকে দেখো কি করে যাবে, দেখে নে ব্যাপারটা। আর রূপালীও বলছে এইসব কথা তুমি মাথায় রেখো না, তোমার চাকরির প্রথম দিন, তোমাকে কাজ মন দিয়ে করতে হবে, শুধু সেই কথাই ভেবো। রূপালী বলছে কি করে যাবে তুমি? গঙ্গা বলছে এই তো একটা অটো করে নেবো, ব্যাস পৌঁছে যাবো। এই বলে বেরিয়ে পড়ে রাস্তায়। এবার অটোর জন্য দাঁড়িয়ে আছে। এবার গঙ্গা অটোর জন্য দাঁড়িয়ে আছে, কোনো অটো আসছে না, থামছেই না, সব ভর্তি ভর্তি অটো বেরিয়ে যাচ্ছে। গঙ্গা বলছে ধুর বাবা, কোনো অটো থামছে না, ভর্তি ভর্তি অটো সব বেরিয়ে যাচ্ছে, আমার তো ওদিকে দেরি হয়ে যাবে নাকি, আমাকে তো তখন দারোগাবু গাল দেবেন। তো এই বলে অপেক্ষা করছে, দেখা যাচ্ছে অর্জুনের গাড়ি এসে দাঁড়ায় সামনে। বলছে কি কনস্টেবল গঙ্গা পাল? গঙ্গা বলছে স্যার আপনি? বলে লিফট লাগবে নাকি? গঙ্গার তো সেই আনন্দ, বলে চলে এসো। উঠে পড়ে গঙ্গা। এবার বলছে চলুন স্যার, খুব আনন্দে লাফাচ্ছে। এবার দেখছে কী ব্যাপার, যায় না কেন? অর্জুন সমানে গটগট করে গঙ্গার দিকে তাকিয়ে আছে, ব্যাপারটা কী হলো? তো অর্জুন তখন গঙ্গার কাছে গেছে, একদম কাছে। গঙ্গা ভাবছে কী হলো ব্যাপারটা। অর্জুন তখন সিট বেল্টটা পরিয়ে দিচ্ছে। গঙ্গা তখন বুঝতে পারে ও সিট বেল্টটা পরেনি। বলছে যে গাড়িতে উঠেছো, সিট বেল্টটা তো পরতে হবে নাকি, চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে তো। এই বলে এবার যাচ্ছে। বলছে যে শোনো, তোমার স্কুলের প্রথম দিন, মানে এই কি বলবো, ট্রেনিংয়ের প্রথম দিন, এই ডিউটির প্রথম দিন, ওই দিনগুলো তো আমি তোমাকে প্রথম দিন আমি নিয়ে গেছিলাম, আজকের প্রথম দিনও আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু কাল থেকে কিন্তু একা চলতে হবে। গঙ্গার তো হয়ে গেছে মন খারাপ। বলছে ও আমি চাকরিটা পেয়ে গেলাম আর আপনি আমার হাতটা ছেড়ে দিলেন, তাহলে কি এখানে হাতটা ছেড়ে দিলেন, কাল থেকে আমাকে একা চলতে হবে? এই বলে মন খারাপ করে ভাবতে ভাবতে যাচ্ছে। আর ওদিকে আবার থানাতে পৌঁছে গেছে। অর্জুন বলছে নাও তোমার গন্তব্যস্থল চলে এসছে। গঙ্গার ধ্যান নাই, চুপচাপ বসে আছে। বলে কী হলো গঙ্গা, আবার কি ভাবতে বসে গেলে তুমি? তো গঙ্গা বলছে না স্যার, বলে দেখো চোখ কান নাক মুখ খোলা রেখে চলবে কিন্তু, যাও নেমে পড়ো। নামতে যাচ্ছে, বেলটা আর খোলেনি, এবার আটকে পড়েছে বেলটাতে। অর্জুন বলছে উফ কী যে করো না তুমি। অর্জুন তখন বেলটা খুলে দিচ্ছে। বলছে চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে তো, এই তোমার নমুনা, তোমাকে কিন্তু সমস্ত প্রোটোকল মেনে চলতে হবে। শোনো এখানে কিন্তু মেঘনাথ তোমার বস, হ্যাঁ, সব কিছু মেনে চলতে হবে, কোনো অবাধ্য হবে না কিন্তু। বলছে স্যার গঙ্গা বাধ্য মেয়ে, আপনি তো জানেন গঙ্গা কোনো অবাধ্য হবে না, সব কলকবজা মেনে চলবে। অর্জুন বলছে কী কী কলকবজা? আচ্ছা আচ্ছা বুঝে গেছি, আমি সব বুঝে গেছি, প্রোটোকল ঠিক আছে, যাও। তো এই বলে গঙ্গা এবার নামছে। তো এবার অর্জুন অল দ্য বেস্ট বলছে। তো অর্জুন চলে যায়। এবার গঙ্গা ঢুকেছে থানাতে, এবার রিপোর্টিং করেছে মেঘনাথকে। মেঘনাথ বলছে বাহ, আরে অন ডিউটি একেবারে টাইম মতো, খুব ভালো খুব ভালো। তা প্রথম দিন আর কাজ অত করতে হবে না, রিল্যাক্স করো, তোমার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করি, নাও বিস্কুট খাও, আমি চা বলি। গঙ্গা বলছে না স্যার থাক, আমার এখন চা লাগবে না, আমি কাজের মাঝখানে, মানে কোনো কাজ থাকলে দিন, কাজের মাঝখানে যদি প্রয়োজন হয় আমি খেয়ে নেবো। বলে বাবা কত সিনসিয়ারিটি, দেখো তমাল, দেখো তমালের সাথে পরিচয় করিয়ে দেয়, দেখছো কত সিনসিয়ারিটি, প্রথম দিন ঢুকেই কনস্টেবল গঙ্গা পাল, হ্যাঁ এভাবে বলছে। তুমি চিন্তা করো না, চিল করো, আমি আছি তো। গঙ্গা মনে মনে বলছে আপনি আছেন সেটাই তো বড় চিন্তার, কিন্তু না, মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝে শুনে চলতে হবে, কিছু বলা যাবে না। এবার তমালের সাথে গঙ্গাকে পাঠাচ্ছে, বলছে যাও সবার সাথে পরিচয় করে নাও, এখানে কিন্তু আমরা সবাই ফ্রেন্ডলি, হ্যাঁ মিলেমিশে কাজ করি, তাই কোনো চিন্তা নেবে না। গঙ্গা তো বিরক্তই লাগছে, যাই হোক চুপচাপ আছে, তমালের সাথে যাই। মেঘনাথ বলছে এই যে তোমাকে এখন চেয়ারে বসানো হবে, তোমার চেয়ারটা দেখানো হবে, এই চেয়ারে তুমি বসে বসেই সময় কাটাবে যতদিন এখানে থাকবে, তারপর তোমাকে এখান থেকে টাটা বাই বাই, এভাবে প্ল্যান করেছে। ওদিকে তমাল গিয়ে গঙ্গার জায়গাটা দেখায়, গঙ্গার তো মানে এক মনে তাকিয়ে আছে ওর বসার জায়গা। তারপর সবার সাথে পরিচয় করাচ্ছে, যে স্যারের ভাইয়ের স্ত্রী। গঙ্গা বলছে থাক থাক, আমি কনস্টেবল গঙ্গা পাল, এই পরিচয়টাই থাক আপাতত। এই বলে গঙ্গা নিজেই সবার সাথে পরিচয় করছে। গঙ্গা বলছে আমার তো প্রথম দিন আজকে, আমার কাজগুলো আপনারা একটু দেখিয়ে দেবেন? বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই বলে
সবার সাথে পরিচয় করছে আর কি, দিয়ে গঙ্গা ওর সিটে বসে ফাইলপত্র দেখছে মন দিয়ে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।